বরগুনার তালতলীতে একটি গরুর 2 মাথাওয়ালা বাছুর জন্ম নেওয়ার খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছে। শনিবার রাত থেকেই এই বিরল দৃশ্য দেখতে দূর দূরান্ত থেকে উৎসুক জনতা উপজেলার জাকির হোসেনের বাড়িতে ভিড় জমাচ্ছেন। খামারি জাকির হোসেন জানান, তিনি গত 2 বছর ধরে এই গাভীটিকে লালন পালন করছেন। শনিবার রাতে গাভীটি এই অদ্ভুত বাছুরটির জন্ম দেয়। বাছুরটির একটি শরীরের সাথে স্পষ্ট 2টি মাথা দেখা যাচ্ছে। জাকির হোসেন আবেগ আপ্লুত হয়ে বলেন, আল্লাহর কি কুদরত তিনিই ভালো জানেন, তবে আমরা বাছুরটিকে বাঁচিয়ে রাখতে আপ্রাণ চেষ্টা করছি। এই খবর ছড়িয়ে পড়ার পর থেকেই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় ইমাম ও আলেমদের সাথে কথা বললে তারা জানান, আমরা শেষ জামানায় এসে পৌঁছেছি। এখন এমন অনেক অলৌকিক ও বিচিত্র কিছুই দেখতে পাওয়া যাবে। দুনিয়াতে যা কিছু ঘটে সবই মহান আল্লাহর ইচ্ছা। তার হুকুম ছাড়া গাছের একটি পাতাও নড়ে না। এদিকে বাছুরটির শারীরিক অবস্থা নিয়ে শঙ্কায় আছেন মালিক জাকির। তিনি অভিযোগ করে বলেন, পশু হাসপাতাল বা প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে সঠিক সহযোগিতা ও পরামর্শ পেলে বাছুরটিকে বাঁচিয়ে রাখা সম্ভব হতো, কিন্তু এখন পর্যন্ত সরকারি বা বেসরকারি কোনো পশু হাসপাতাল থেকে কেউ আমার সাথে যোগাযোগ করেনি। বাছুরটিকে সুস্থভাবে বাঁচিয়ে রাখতে স্থানীয় প্রাণী সম্পদ কর্মকর্তার হস্তক্ষেপ ও জরুরি চিকিৎসা সহায়তার দাবি জানিয়েছেন খামারি জাকির ও স্থানীয় বাসিন্দারা। বিস্তারিত দেখুন আমাদের ভিডিওতে। ডাক্তার কইছে আচ্ছা যদি গরু সুস্থ থাকে তাহলে দেখেন আরো কিছু সময়। এরপর আধা ঘন্টা পর কইলাম, ভাই গরু সুস্থই, তাই রাত্রে কি সারা রাত জাগিয়ে থাকবো, গরুর পেয়ে সামনে আন আইয়া বাচ্চাটা বের করে দিয়ে যান। তাহলে আচ্ছা আইতেছি। এরপর হে আবার আসছে 8:30-9টা বাজে সময়, আইয়া সবকিছু দেখে দেখে কইতেছে ভিতরে বাচ্চা 2টা। পরবর্তীতে দড়িটার কইতেছে না বাচ্চা একটাই, কিন্তু মাথা 2টা। এই বাচ্চা কি করুম, কেমনে বাইর করুম? এরপর অনেক চেষ্টা করে অনেক কষ্ট ক্লাস করে উনি বাচ্চা প্রায় 1 ঘন্টা বই উনি এই বাচ্চা বাইর করে দিচ্ছে। পরে তো দেখি যে এই 2 মাথার বাচ্চা তো নাই দেহে। এখন পর্যন্ত সুস্থ, কিন্তু ওই রকমের খাবার টাবার খায় না, মানে ওর ইঞ্জুরিস অনেক। আর এই চাপার লগে তো একটা বান দেওয়া লাগছে, এরপর হইলে যাইয়া পায়ের লগে বান দেওয়া লাগছে, মানে একটা রশি দিয়ে বাইর করা সম্ভব না। মানে যখন 2 মাথা দেখছে তখন আর গরুর যে প্রেশানি, ডাক্তার কইতেছে যে এই অবস্থায় গরু ভাই আপনার বাচ্চার কি হইবে আইডিয়া আমি নিশ্চয়তা দিতে পারতেছি না, আপনার গরুটা রক্ষা হইলেই হয়। এই জন্য উনি আর কি ওই যে চাপড়া সহ একটা ভিতরে একটা বান লাগাইছে, এরপর আবার পায়ে একটা বান লাগাইছে, এরপর হুক বাজাইছে, এরপর আমার 4-5 জনে ধরিয়া টাইম নিয়ে এরপর বাচ্চা বাইর করছি। অনেক সময় লাগছে, অনেক কষ্ট হয়েছে। এতে প্রায় আধা ঘন্টা সময় লাগছে, এককালে মানে বান্দা সান্দার পরও আধা ঘন্টা সময় লাগছে। এখন গরু সুস্থ আছে, আবার যা একটু ভিতরে ইনফেকশন রয়েছে, ডাক্তার কইছে ভিতরে একটু সমস্যা হয়েছে, এই জন্য ঔষধ দিছে কইছে যে ঔষধ খাইলে আর সমস্যা হইবে না। বাচ্চাটা হয়েছে যে কালকে একটু সুস্থ ছিল, কিন্তু আজকে অসুস্থ। আজকে এখন পুরোপুরি সুস্থ নাই, মানে এখন লোকজন তো সারাদিনই কালকে রাত্রে হইতে মানে আসতেই আছে যাইতে আছে, দেখতে আছে, সবাই দেখার জন্য আয়। কমে গেছে এখন। দেখতেন সেটা তো একটা আশ্চর্য ঘটনা, এরকম আমি তো জীবনেও দেখি নাই বা শুনিও নাই, চোখেও দেয়নি। এটা বাস্তবে চোখে দেখলাম, এই জন্য দেখার জন্য আসলাম। বিভিন্ন এলাকা থেকে মানুষ আসে দেখতে আসছে, এই জন্য হয়তো মনে করি এটা একটা শের জবানের একটা নমুনা আল্লাহ দেখাইতে আসছে। খবর শুনলাম যে একটা গরু 2টা মাথা হয়েছে। আমার বাড়ি করে যাও না, আমি দেখতাইলাম, এই দেখলাম ঠিকই একটা গরু 2টা মাথা, 4টে চোখ। হ্যাঁ, এরকম দেখছেন কিনা আর কখনো? না আর এরকম কখনো দেখিনি। কইতে পারে, আমি কিছু কইতে পারবো না। আর আমার এই তো এখন তো দুনিয়া শেষ হবে, এই শেষ হওয়ার নমুনার কি এই দেয়াইতে চাল্লায় যে দেহ বন্ধা, এইটা দিয়ে পরীক্ষা করো, তোমরা এইটা দিয়ে পরীক্ষা করো যে কি হবে। আমার বয়সে দেখিনি, আমার বয়সে আমি দেখিনি। হ্যাঁ, আল্লাহ চাইলে, হ্যাঁ ঠিকই, আল্লাহ চাইলে সবকিছু করতে পারে, আর কিছু না। তালতলি বিয়ে শুনলাম যে এক বাছুরের 2 মাথা, 4 চোখ, 2 কান, এই 2 মাথা 2 জিনিস, এটি ইতিহাসটা দেখতে আসলাম। আসলে জানি না আল্লাহর কি রহমত না শেষ জীবনের ইতিহাস কতদূর কি আল্লাহ কি জানে। আসলে বাস্তবতা সহ জিনিসটা দেখলাম। তো একটা বাছুর 2টা মাথা এবং 4টে চোখ, কান 2টা,
এরকম কি আর আগে দেখছেন? কখনো দেখি নাই আমরা। কি হতে পারে? না, এটা কি আল্লাহর একটা ই নজিরে, এটা নজিরবিহীন একটা জিনিস আল্লাহ পাক দেখাইতে আছে এখন মানুষের। এদের কিছু ইমানের পরীক্ষাও এই দ্বারা নিতে পারে আমার মনে হয়। এত সুন্দর একটা বাছুর, সব দিক ঠিক, কিন্তু তার মাথা দুইটা, মুখ দুইটা, চোখ চারটা, কান দুইটা। আপনার বয়স কত বছর হয়েছে, এরকম দেখছেন কিনা সেটা একটু আমাদের জানান। আমাদের বয়স 70 বছর হয়েছে, কিন্তু এরকম আমি আর জীবন দেখিনি। এই দাড়ি চুল পাকিয়ে গেছে তো দেখিনি আর, এই প্রথম দেখলাম এরকম। এটা কিয়ামতের আলাপ হইতে পারে। এই লোককে আমরা এরকম আর দেখি নাই। এই এককাল মিশেল নেই। মারফত শুনতে পাই যে মমিষিপাড়া জাকির হাওলাদারের বাড়িতে একটা বাচ্চার দুইটা মাথা হয়েছে। তো আসলে যখন আমি শুনতে পাই তখন আমার অফিস শুরু হয়ে গেছে, রোববার দিন, বাজারের দিন। আমি আমি তখন আসলে তাৎক্ষণিক খবর নিতে পারিনি। তো আমি লোক মুখে পরে আমার এখানে পরিচিত একজন আছে আব্দুর রব, তার মাধ্যমে খোঁজ নিলাম, যে কয় যে হ্যাঁ আমার নুরুলতে পারি। তো সে বললো যে বাচ্চাটা দুইটা মাথা ঠিকই হয়েছে, আর দুইটা মাথা এবং জীবিত আছে, অল্প অল্প খাইতেছে। তো সেটা শুনে আমি অফিস সাইরা আমি দেখতে আসলাম। দেখলাম তো আসলে বাস্তব মাথাই হয়েছে, এবং মূলত দুইটা মাথা হওয়ালা বাচ্চা আগেও 2-4টা এই এলাকায় হয়েছে। কিন্তু আসলে এগুলো টিকে না। এটা একেবারেই জন্ম প্রতিবন্ধী, আর এবং প্রতিবন্ধীটা এমন টাইপের প্রতিবন্ধী যে আসলে এটার চিকিৎসা করাও সম্ভব না। আমরা অনেক টাইপের প্রতিবন্ধী বাচ্চা পাই, সামনের পা বাঁকা, লেজ হয় না, পা পিছনের পা উল্টো পাল্টা হয়, অনেক কিছু, অনেক প্রতিবন্ধী। কিন্তু এইরকম জোড়া মাথাওয়ালা বাচ্চা এর আগে আমরা যতগুলো ডেলিভারি করেছি সেগুলো আসলে মৃত অবস্থায় ডেলিভারি হয়েছে। কিন্তু এটা তো জীবিত, এখনো জীবিত আছে। এখন যদি উপরওয়ালা ইচ্ছে করলে অনেক কিছুই করতে পারে। সেক্ষেত্রে আর মালিক যদি একটু যত্ন করে হয়তো বা বেঁচে থাকতে পারে। কিন্তু বাচ্চাটা খুবই কঠিন, বাচ্চাটা খুবই কঠিন। এই সকল বাচ্চাদের বেঁচে থাকার হার কত পারে? না, তালতলিতে আমার জানা মতে, আমি তালতলিতে যত বছরে আমার দীর্ঘদিনে তালতলিতে আমার চাকরি করার অভিজ্ঞতা, আমি এ যাবৎকাল এরকম এই 2 মাথাওয়ালা বাচ্চা মানে 3টে পেলাম। কিন্তু একটা আর 2টা যে পূর্বে যে 2টা হয়েছে সেগুলো হলো মৃত অবস্থায় ভূমিষ্ঠ হয়েছে। হয় মৃত অবস্থায় ভূমিষ্ঠ হয়েছে, অথবা ডাক্তার কর্তৃক যখন এটা ডেলিভারি করা হয়েছে ওখানে মারা গেছে। এটা কি ব্যতিক্রম পেলেন তাহলে? এটা এটা যে এই পর্যন্ত আছে, এটা আসলে উপরওয়ালার একটা মানে খেলা বলতে গেলে। কিন্তু এখানে তারপরে এটা বেঁচে থাকার সম্ভাবনা খুবই কম, কারণ এরকম একটা বাচ্চার ডেইলি কমপক্ষে 3 লিটার দুধ দরকার।